কটার সময় হয়েছে? 4টার সময়। ভোর 4টে। আপনারা পেয়েছেন কটার সময়? 2টোর সময়। হ্যাঁ? আর মশারি গোটায় ছিঁড়া, অত টাকায় ছিঁড়া মশারি। সেটা মশারি ছিঁড়ে তুলে নিয়ে মশারি গোটা ছিঁড়ে নিবার করে দিই। পাগল হয়ে গেছি সারাদিন। কি বলবো বলো তো, আমার মুখে কথা আসছে না। সত্যি কি এইগুলো একটা আলোচনা করার বিষয়? কিন্তু করতে হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে করতে হচ্ছে। দিনের পর দিন প্রতিনিয়ত একটার পর একটা নোংরামো। এরা কি মানুষের পর্যায়ে পড়ে? তোমরাই বলো না, এরা কি মানুষের পর্যায়ে পড়ে? বন্ধুরা, এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে দ্বিতীয়বার দেখছি। হ্যাঁ, আমি আগে একবার দেখেছি। আমার প্রথমত ভিডিওটা দেখে এতটা খারাপ লাগলো। সদ্যজাত শিশু বলছে, ভিডিওটা আমি ইনস্টাগ্রামের একজনের চ্যানেল থেকে পেলাম, যেটা বলছে শুনলাম। বলছে নাকি মহিলা তো বলছে, যেটুখানি শুনলে, আমি এটা সত্যতা যাচাই করিনি, আগে দিয়ে বলে দিলাম আমি এটা কিন্তু সত্যতা আমি যাচাই করতে পারিনি, চেষ্টা করেছিলাম। কিন্তু এই মহিলাটা যেহেতু নিজের মুখে বলছে, তো মহিলাটা আশা করি ভুল বলবে না, কারণ আমাদের চারপাশে তো ঘটছে এই জিনিসগুলো, তাই না? এই জিনিসগুলো আমাদের চারপাশে খুবই পরিমাণে ঘটছে। দুগ্ধ শিশু হসপিটালে রয়েছে, বলছে রাত্রি ভোর 4টের সময় ঘটনাটা ঘটেছে, মশারি ছিঁড়ে নিয়ে গেছে। এটা কোনো কথা? হসপিটালের পরিষেবা কী ছিল? সিকিউরিটি গার্ডকে দেখতে পাইনি একবার? আমার তো এই একটা প্রশ্ন। সিকিউরিটি গার্ডকে দেখতে পাইনি? রাতে যে আয়ারা থাকে তারা কি দেখতে পাইনি মশারি ছিঁড়ে নিয়ে গেছে যখন? আমার তো এই একটা কড়া প্রশ্ন। ওয়ার্ডে তো আয়া থাকে, দেখে তো নার্সিংহোম মনে হচ্ছে না, হাসপাতালই মনে হচ্ছে। আর নার্সিংহোম হোক হাসপাতাল হোক, আয়া তো থাকে। আয়া কি করছিল? নার্স নাইট ডিউটিতে থাকে, কি করছিল তারা? আছে কোনো উত্তর? মশারি ছিঁড়ে নিয়ে গেছে বলছে, নর্মাল নিয়ে যাওয়াতে বুঝতে পারতেন না, মানা যেত, বলতেন যে ফ্যামিলির মেম্বার নিয়েছে, কী করে বুঝবো? মশারি ছিঁড়ে নিয়ে গেছে, এটুকুনি নর্মাল জিনিস আপনারা বুঝতে পারেননি? আশা করি বুঝতে পেরেছেন, নাকি ঘুমাচ্ছিলেন নাকে তেল দিয়ে? আইডিয়া আছে কোনো? কি বড় ক্ষতি হলো, কি নোংরামো একটা জিনিস হলো, কোনো কি আইডিয়া আছে? হ্যাঁ, আমি আজকে একটু রেগে গিয়েই বলছি, আমার সত্যি খুব খারাপ লাগছে। এগুলো কি হচ্ছে আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের রাজ্যে, দু জায়গাতেই কি হচ্ছে এগুলো? একটা সদ্যজাত বাচ্চাও কি রেহাই পাবে না এদের থেকে, এই কসাইগুলোর থেকে, এই নোংরা মেন্টালিটির মানুষগুলোর থেকে একটু ছাড় পাবে না? বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই টাইপের মানুষগুলোকে কি করা উচিত, যারা এই নোংরা কাজগুলো করে? এদের কি একবার বাঁধে না? হ্যাঁ, বাঁধে না এদের? এই তো একটা ভিডিও নিয়ে রিসেন্ট চলছে, 4 বছরের বাচ্চা মেয়ের সাথে নোংরামো করেছে। আবার কি নোংরামো করে মেয়েটাকে জীবিত রাখেনি, কি নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করেছে। ছেলেটার মুখ তো তোমরা দেখেছো কম বেশি। আমি ভেবেছিলাম ওই ভিডিওটা বানাবো, কিন্তু আমার মন চাইলো না, কারণ এই ভিডিওটা যে বানাবো, তোমাদের সামনে যে কিছু একটা দেখাবো, মেয়েটার মুখটাই রয়েছে ভিডিওতে, আমি মেয়েটার মুখটা দেখাতে চাই না, যে কারণের জন্য আমি বানালাম না। আমার খুব খারাপ লাগলো, মেয়েটার মুখটা দেখাতে খুবই খারাপ লাগলো, আমি যে কারণের জন্য বানালাম না ভিডিওটা। আর তোমরা যদি চাও বলো তো আমি ছেলেটাকে নিয়ে ভিডিও বানাতে পারি, ছেলেটারও পার্সোনাল ভিডিও আছে আমার কাছে, বানাবো। তোমরা যদি চাও, তোমরা এই ভিডিওতে কমেন্টে আমাকে জানাও তোমরা চাও কিনা ছেলেটার ভিডিও দেখতে, ছেলেটার মুখ সমেত ভিডিও দেখাবো আমি, হ্যাঁ দেখাবো। আমার এইটুখানি লাস্ট একটাই কথা, আমি ধিক্কার জানাই এইরকম রাতে, যারা রাতে ওয়ার্ড বয় বা নার্স বা আয়ারা রাত নাইটে তো কাজ করে, তারা কি করছিল? এত বড় একটা ঘটনা ঘটে গেলো, তারা কি করছিল? এইগুলো কি কেউ দেখবে না? সরকার কি এগুলো দেখতে পায় না? এর জন্য কি কোনো স্টেপ নেবে না? একটু আমাকে জানাও, একটু আমাকে তোমরা জানাও তোমাদের কি মতামত। যদি তোমাদের সামনে যেই মানুষটা এই ক্ষতিটা করেছে, এই নোংরামো করার চেষ্টা করে, সেই মানুষটাকে তুমি হাতে পেলে কি করতে? তোমাদের মতামতটা তোমরা আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, কমেন্টে জানাও, আমি আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না। তো ভিডিওটা ভালো লাগার তো কোনো চান্সই নেই, সত্যি কথা বলতে আমি বলবো না ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তোমরা কমেন্টে জানাও, এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। তো আজকের মতন টাটা।